सिद्धेश्वरी महादेवी भक्ति मुक्ति प्रदायिनी नवीने मंदिरे राम्य पूजार्थां स्थापयामहे अयंत सर्वत्र भोक्ता पूजायन्त निरन्तरं मातृकृपां समाश्रितां कुर्वन्तु विश्वमंगलम्। हेलो बंधुरा वेलकाम टू माई चैनल और आमी विक्टर आशा करছি আপনারা ভালোই আছেন আর আমিও ভালো আছি। তো আজ আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেইল আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি কোথায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরটি কোথায় আর কিভাবেই বা আসবেন আর এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে সবটা সম্পূর্ণটা জানাবো আপনাদের। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করলে চলবে না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা চলুন মন্দিরের গেট দিয়ে মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক। গেটের একদম উপরে রয়েছে বাবা মহাদেবের একটি খুবই সুন্দর মূর্তি এবং তারও উপরে রয়েছে একটি ত্রিশূল। এরপর আমরা ভিতরে প্রবেশ করতেই মূল মন্দিরে যেতে ঠিক ডান দিকে টিনের চাল দেওয়া ঘেরা একটি সুবিশাল অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি। এটি আসলে মায়ের আবির্ভাব স্থান। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঠিক সামনেই রয়েছে একটি শিবলিঙ্গ আর নন্দী মহারাজ। সুবিশাল এই জায়গা জুড়ে রয়েছে এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মন্দিরটি। চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। সামনে এগিয়ে বাঁ পাশে মা শীতলা দেবীর মন্দিরটি আপনাদের দেখায়। এরপর দেখতে পাবে বাবা ভোলানাথের মন্দির। মন্দিরের কিছু কাজ চলছে তাই ভিতরটা বন্ধ আছে। মন্দিরটির চূড়াটি খুব সুন্দর লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাবা ভোলানাথকে আনা হয়েছে, শুধু প্রতিষ্ঠা হতে বাকি আছে। আর সামনেই একটি পুকুর আছে। পুকুরটির সামনে খুব সুন্দর করে তৈরি হচ্ছে একটি মন্দির।
এটি সম্ভবত মা গঙ্গা দেবীর মন্দির তৈরি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটির কাজ চলছে। এবার বলি এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য। দত্তপুকুর দিগড়া গ্রামে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরটির সঙ্গে জড়িয়ে আছে এক বিখ্যাত সাধকের স্মৃতি। দশানামী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী আচার্য পুরাণগিরি ছিলেন এখানে। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে দেশ পরিক্রমাকালে তার পূর্ণ সাধনাস্থল ছিল এই সিদ্ধপীঠ। সুটি নদী বক্ষে ভ্রমণকালে প্রাকৃতিক দুর্যোগবশত জঙ্গলাকীর্ণ শ্মশান ঘাটে তার অবতরণ। একাঙ্গীভূত অশ্বত্থ শিমূলমূলে অন্ধকার রাতে তার দিব্যজ্যোতির দর্শন ও শিলামুখ প্রাপ্তি হয়। কঠোর সাধনায় পঞ্চমুখী আসনে সিদ্ধলাভ করেন এবং পরবর্তীকালে সুদূর তিব্বতে গিয়ে তসলিমার শিষ্যত্ব গ্রহণ করেন। নিয়মিত দেবী সেবার দায়িত্ব গ্রহণ করেন তৎকালীন জমিদার রামজয় চট্টোপাধ্যায়। নির্মাণ করেন এক সুদৃশ্য মন্দির। বেদিমূলে স্থাপিত হয় সেই শিলা। 1340 বঙ্গাব্দে বালিগঞ্জ নিবাসিনী ধর্মপ্রাণা জয়লতা দেবী প্রদান করেন কষ্টি পাথরের বিগ্রহ। প্রাচীন মন্দির জীর্ণকায় হয়ে পড়লে রামজয় পীতাম্বর বংশধর বিনয় ভূষণ চট্টোপাধ্যায় মহাশয়ের উদ্যোগে ও মাতৃভক্ত জনসাধারণের সহযোগিতায় 1975 সালে 27 মে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ট্রাস্ট গঠিত হয়। বর্তমান ট্রাস্টটি সেই গুরুদায়িত্ব আজও পালন করে চলেছে। তো বন্ধুরা, এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদা থেকে বনগাগামী যে কোনো ট্রেনে দত্তপুকুর নামতে হবে। সেখান থেকে অটো বা টোটো ধরে আপনাকে বলতে হবে সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির যাব। বললেই ওনারা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে নিয়ে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।